আসসালামু আলাইকুম। আজ ২৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জামাদিউসানি ১৪৪৭ ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। লটারিতে পুলিশ সুপারের পদায়ন। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা। বরগুনায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত। ভাতিজার লাথিতে চাচার মৃত্যু। মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁসসহ এক শিকারী আটক। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২১। বরগুনায় দুর্বার গার্লস লেড ক্লাইমেট সলিউশন প্রকল্প অবহিতকরণ সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন মোহাম্মদ কুদরতি খুদা। তিনি এর আগে পিবিআই-এর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে পুলিশ সুপার নির্বাচন করা হয়। তারা কোন জেলায় দায়িত্ব পালন করবেন তাও লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। বরগুনায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদের আয়োজনে আজ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ ও বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, প্রাণী সম্পদ শুধু অর্থনীতিতেই নয়, গ্রামীণ জীবিকা ও পুষ্টি নিরাপত্তার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। বরগুনার মানুষ যাতে উন্নত সেবা, আধুনিক প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা প্রদর্শনীকে সমৃদ্ধ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। যুব সমাজকে খামার ও উদ্যোক্তা তৈরির দিকে উৎসাহিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। টেকসই প্রাণী সম্পদ খাত গড়ে তুলতে সরকারি বেসরকারি সমন্বয় আরও জোরদার করা হবে। প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামার, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী কার্যক্রম, উন্নত জাতের গবাদি পশু, হাঁস মুরগি, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের জন্য রয়েছে পরামর্শ বুথ ও সেবা কার্যক্রম। কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ। তবে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। আজ দুপুর 12:15টার দিকে কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু। তিনি ওই এলাকার মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত ভাতিজার নাম আলী আহমদ। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বাগেরহাটের মোংলা থেকে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও ২,০০০ মিটার হরিণ শিকারের ফাঁসসহ আক্তার বিশ্বাস নামে এক শিকারীকে আটক করা হয়েছে। আজ ভোরে কানাইনগর এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই শিকারীকে আটক করে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,৪৯০ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ১০, বেতাগী ১, তালতলী ৭ ও পাথরঘাটায় ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫০ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ২৫, আমতলী ৩, বেতাগী ৩, পাথরঘাটা ৭ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,৩০৬,
তালতলী 312, বামনা 456, বেতাগী 239, আমতলী 176 এবং পাথরঘাটা উপজেলায় 1001 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 64 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। বরগুনায় দুর্বার গার্লস লেড ক্লাইমেট সলিউশন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় বরগুনা সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF। সহযোগিতা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পপা কর্মকর্তা ডাক্তার অরুণাভ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সিপিপির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। RDF-এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোরশেদ আলম সহ এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার 7 নং ঢলুয়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এই প্রকল্প দ্বারা বাংলাদেশের সকল যুব, কিশোরী ও তরুণীরা জলবায়ু সহনশীল হিসেবে গড়ে উঠবে। দুর্যোগ প্রস্তুতি ও জরুরি সারাদানে পরিবারের সদস্য ও কমিউনিটির মানুষের দক্ষতা বৃদ্ধি পাবে। উপকূলের মেয়েরা দুর্যোগ মোকাবেলায় দুর্বার কন্যা হিসেবে কাজ করবে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:22। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। লটারিতে পুলিশ সুপারের পদায়ন। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা। বরগুনায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত। ভাতিজার লাথিতে চাচার মৃত্যু। মোংলায় 32 কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁসসহ 1 শিকারী আটক। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 21। বরগুনায় দুর্বার গার্লস লেড ক্লাইমেট সলিউশন প্রকল্প অবহিতকরণ সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-155564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545
5 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।